আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে, ওদের ফিরিয়ে আনো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, মারধরের অভিযোগে বারবার সরব বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা ভাষা সন্ত্রাসের অভিযোগে পথে নেমে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে ব্যবস্থা করবে রাজ্য সরকারই। শুধু বাংলায় ফেরানোই নয়, ওই শ্রমিকদের জন্য দ্রুত কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজ, রেশনের ব্যবস্থা ও স্বাস্থ্যসাথী কার্ডের দ্রুত ব্যবস্থা করতে নির্দেশ মুখ্যমন্ত্রী। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে বসে একটা স্কিম তৈরি করো, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি প্রকল্প করতেও নির্দেশ মুখ্যমন্ত্রী। এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন, এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায়, দয়া করে কেউ যায় না, এরা কাজটা জানে বলে নিয়ে যায়। মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে? বাংলাতেও ভিন রাজ্যের বহু শ্রমিক আছে, তাদের উপর তো অত্যাচার হয় না, সরব মমতা। কিন্তু আমাদের বাংলাতেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের, আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না। আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার, এটা তাদের কনস্টিটিউশনাল রাইট। ওড়িশা, রাজস্থান, হরিয়ানার পর এবার দিল্লিতেও বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব মমতা। সেই আবহে এবার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু রুজি রুটির টানে যারা এতদিন ঘর ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন, তারা কি ফিরবেন বাংলায়? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।